হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি দুটো হিন্দি কাজের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যে দুটো ট্রেলার কিন্তু আজ ড্রপ করে গেছে তাদের রেসপেক্টিভ ইউটিউব চ্যানেলে। প্রথম আমি যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হীরামান্ডি সিরিজের, তারপর আমি মুভ অন করবো যে শ্রীকান্ত ফিল্মের ট্রেলারে। তাই ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট করবো প্রত্যেককে। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। হীরামান্দি সিরিজ কিন্তু স্ট্রিম করছে মে 1 থেকে নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে, এবং এটার ট্রেলার কিন্তু আজ সন্ধেবেলা ড্রপ করে গেছে নেটফ্লিক্সের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই সিরিজের ডিরেক্টর হচ্ছে সঞ্জয় লীলা ভানসালী, এবং এই সিরিজটার দ্বারা সঞ্জয় লীলা ভানসালী কিন্তু ডেবিউ করছে ওটিটি প্ল্যাটফর্মে। এখানে কাস্টিংয়ে আছে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, আদিতি রাও হায়দরি, রিচা চড্ঢা, সঞ্জিদা শেখ, এছাড়াও আছে ফরদিন খান আফটার আ লং টাইম, তারপর আছে শেখর সুমন, অধ্যান সুমন, এছাড়াও আরো অনেকে। তো ট্রেলারটা কিন্তু 3 মিনিট প্লাস মতো বানিয়েছে, এবং ট্রেলারটার এডিটটা নিয়ে আমার একটু সমস্যা আছে, সেটা নয় পরে বলছি। তবে ট্রেলারটা দেখে সিরিজটা দেখার আগ্রহী হলেও সিরিজটার যে প্লট লাইনটা দেখলাম ট্রেলারের মাধ্যমে, সেটা দেখার পর কিন্তু একটা কাজের কথা আমার ভীষণভাবে মনে পড়ছে। দাঁড়াও, তোমাদের কাছে ছোট করে ব্রিফ দিদি ট্রেলারের মধ্যে কি দেখতে পাচ্ছি। এটা একটা প্রি ইন্ডিপেন্ডেন্সের টাইমের গল্প, যেখানে একটি ব্রথেল আছে, এবং সেই ব্রথেলের নাম হচ্ছে হীরামান্ডি, যাকে ডায়মন্ড বাজার হিসাবেও বলা হয়। সেখানে অনেক প্রস্টিটিউটসরা আছে, এবং সেই প্রস্টিটিউটসদের অনেক বড় বড় কেত আছে, এবং তাদের হাতে সব নবাবসরা সেই সময় দাঁড়িয়ে নিজেদের ফুর্তিগুলোকে এনজয় করতো। এবং এই যে একটা প্রি ইন্ডিপেন্ডেন্স টাইম লাইন চলছে, সেখানে অবশ্যই ব্রিটিশরা সেই জায়গাতে চট করে কিন্তু হাত দিতে পারতো না, বিকজ এই ব্রথেলের লেডিসদের নিজস্ব একটা ভীষণ পাওয়ার ছিল। তো আলটিমেটলি যখন এটার উপর হাত পড়ে ব্রিটিশার্সদের, এবং এই নওয়াজরাও যখন নিজেদের রং দেখায়, তখন এই মহিলাগুলো কিভাবে নিজেদের ক্যারেক্টার্সের বাইরে এসে নিজেদের মধ্যে যে প্যাট্রিয়টিজমটা আছে সেটাকে বাইরে নিয়ে আসে, এই সব কিছু জানার জন্য আমাদের এই সিরিজটা দেখতে হবে। সাউন্ড সিমিলার, তাই না? ওয়েট ওয়েট ওয়েট, প্লিজ কেউ কমেন্ট করো না যে আমি কোনো কারোর থেকে জেনে তারপর আমি এখানে ভিডিওটা করতে এসেছি। আই এম 100% শিওর যারা এই ট্রেলারটা দেখবে প্রত্যেকেরই এই কথাটা মনে পড়বে, ইফ দে হ্যাভ ওয়াচ দ্যাট ওয়ার্ড। এবং যে কাজটার কথা আমি বলছি সেই কাজটা ভীষণই পপুলার। আমাদের বাংলা থেকে সৃজিত মুখার্জি কিন্তু বহু বছর আগে একটা কাজ বানিয়েছিল রাজকাহিনী, এবং সেটার প্লটটাও কিন্তু অনেকটা এরকম ছিল। অবশ্যই এখানে যেহেতু সঞ্জয় লীলা ভানসালের একটা ভিশন আছে, নেটফ্লিক্সের মতো একটা প্রোডাকশন ভ্যালু আছে, তাই জন্য লার্জার দ্যান লাইফ গ্র্যান্ডিয়ারটা অনেক বেশি, এবং যে প্লট টুইস্ট আছে সেগুলো অবশ্যই একটু ম্যাগনাম ওপাস করে আমাদেরকে দেখানো হবে। তবে যে বেসিক প্লট লাইনটা সেটা কিন্তু অনেকটাই সিমিলার টু দ্যাট স্টোরি যেটা আমরা রাজকাহিনীতে দেখেছিলাম। নাও আমি বলছি না রাজকাহিনী থেকে পুরোপুরি হুবহু কপি করা, তবে যেইভাবে এই ট্রেলারটাকে দেখানো হচ্ছে সেটা কিন্তু অনেকটা সিমিলার টু দ্যাট স্টোরি লাইন অফ রাজকাহিনী। এবং এখানে যে মহিলাগুলোকে দেখানো হচ্ছে তাদের মধ্যে যে পাওয়ারের খেলাটা, সেটাও কিন্তু তোমাদের ঋতুপর্ণা সেনগুপ্তা বা আমাদের পার্ণ মিত্র এদের কথা অনেকটাই মনে করাবে। তো এখানে দুটো লিডিং লেডিজ আছে, বোঝাই যাচ্ছে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, এবং তাদের মধ্যে একটা টক্কর আছে। এবং এদের মাঝে কিছু মহিলা আছে যারা নিজেদের কিছু ভালোবাসার লোকেদের সাথে টাইম স্পেন্ড করতো এই প্রফেশনে যুক্ত হওয়া সত্ত্বেও, এবং তারা সামহাও এই দ্বন্দ্বের মধ্যে ফেসে যায়। তো কীভাবে সেখান থেকে রেস্কিউ হয় সেটা তো জানতে পারবো যখন মে 1 আমরা এই সিরিজটাকে দেখতে পারবো। তবে আপাতত যেইটুকুনি বুঝতে পারলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি মুভ অন করছি শ্রীকান্তের ট্রেলারে। নাও এই ট্রেলারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, বলা যেতে পারে দিস ইজ আ ভেরি হার্ট টাচিং ট্রেলার। এই ফিল্মটার ডিরেক্টর হচ্ছে তুষার হিরানন্দানি। এখানে কাস্টিংয়ে আছে রাজকুমার রাও, জ্যোতিকা, আলেয়া এফ, এছাড়াও আছে শরৎ কেলকার এবং আরও অনেকে। এই ফিল্মটা হচ্ছে একটা বায়োপিক আপন শ্রীকান্ত বোলা। শ্রীকান্ত বোলা হচ্ছে ইন্ডিয়ার প্রথম ব্লাইন্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাক্লেম পেয়েছে। তার এখন বয়স 32 ইয়ার্স, এবং সে প্রচুর বিজনেসের সে অন্টারপ্রেনিয়র, এবং এই অন্টারপ্রেনিয়রশিপটা কিন্তু নিজের দমে সে করেছে, এবং অনেক ডিসেবল লোকেদের জন্য সেই জিনিসগুলো সে করে তুলেছে। যেহেতু সে ভিজুয়ালি ইম্পেয়ার্ড একজন পার্সন ছিল ছোটবেলা থেকে, মানে জন্মসূত্রে, সে কিভাবে নিজেকে ওয়াক আপ অন করে এবং কিভাবে সেই জায়গাটায় নিয়ে যায়, সেই গল্পটাই আমরা এই ফিল্মটা দ্বারা দেখতে পারবো। এবং রাজকুমার রাও প্লেইং দ্যাট ব্লাইন্ড ম্যানস রোল, অ্যান্ড হি ইজ জাস্ট ফিনমিনাল। মানে তাকে যেইটুকুনি পোর্শন আমি ট্রেলারে দেখেছি আমার দুর্দান্ত লেগেছে। চোখটা পুরো বন্ধ এরকম নিচু করে, মানে যেরকম একটা অন্ধ পার্সন যায়, পুরো ডিট্টো হুবাহু সে করেছে। এবং আই ওয়াজ
ইন যখন রাজকুমার রাওকে দেখছি সে পারফর্ম করছে এই ট্রেলারের মধ্যে, ট্রেলারটা দেখেই আমি ফ্যান হয়ে গেলাম। এমনিও রাজকুমার রাওয়ের আমার পারফরমেন্স বরাবরই ভালো লাগে এবং অনেক বছর বাদে তার একটা আবার কাজ আছে যেখানে তার পারফরমেন্সটাকে আবার আমরা এনজয় করব। এবং এখানে আর যারা যারা ক্যারেক্টার আছে তাদেরও ভীষণ ভালো ইনপুট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে যা যা দেখানো হয়েছে এই ট্রেলারের মধ্যে সেগুলো মোটামুটি তোমরা যদি গুগল সার্চ করো তোমরা শ্রীকান্ত বোলার ব্যাপারে কিন্তু জানতে পেরে যাবে। তো দেখা যাক এই ফিল্মটা কেমন দাঁড়ায়। এটা থিয়েট্রিক্যাল রিলিজ পাচ্ছে 10th of May 2024। তো আমার কিন্তু ট্রেলারটা বেশ ইমপ্রেসিভ লেগেছে অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। এই ট্রেলারের মধ্যে পাপা কেতে হে বড়া নাম করেগা সেই গানটার একটা রিমেক ইনস্ট্রুমেন্টাল আমরা দেখতে পাচ্ছি, যেটা খুব সুন্দরভাবে ট্রেলারটার সাথে যায় এবং ভীষণ একটা ইমপ্রেসিভ ব্যাপার যোগায় পুরো ক্যারেক্টারের উপর। তো যে ট্যাগলাইনটা দিয়েছে না, আ রাহা হ্যায় সবকি আঁখে খুলনে, সেটা কিন্তু ভীষণভাবে এই কাজটার সাথে যায়। তো এই দুটো ট্রেলার রিয়াকশন তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি রিয়াকশন ভিডিওটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো supro09bit2। আই রিপিট supro09bit2। টিল দেন স্টে টিউনড।